আজকে দেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিক ভিন্ন একটি বিষয় সামনে এনেছেন, যেটি সাধারণত কেউ মুখে আনেন না। আমি নামটা পরে বলছি। তিনি প্রশ্ন রেখেছেন যে এই মুহূর্তে গণভোট বেশি প্রয়োজন, নাকি আলু পেঁয়াজ উৎপাদন, গার্মেন্টস সেক্টরের সমস্যা এবং বেকারত্ব, এই বিষয়গুলো বেশি জরুরি। তিনি বলছেন গণভোটের চেয়ে এই বিষয়গুলো খুবই জরুরি এবং এই দিকে মনোনিবেশ করা দরকার। অর্থাৎ গণভোট গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন। এই কথাটি সামনে এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পর্যন্ত কোনো রাজনীতিক আমি দেখলাম না যে আলু পেঁয়াজ, তারপরে গার্মেন্টস সেক্টর, বেকারত্ব, এই বিষয়গুলোর উপরে জোর দিয়েছেন। কিন্তু তিনি দেখেন একেবারে খুবই সাম্প্রতিক যে বিষয়গুলো সত্যি গ্রাম বাংলার মানুষ এখন রীতিমতো মানে লোকসানের সম্মুখীন বা উৎপাদন সমস্যার জর্জরিত, সেই বিষয়গুলো কিন্তু তিনি সামনে এনেছেন। তিনি বলছেন যে যতটুকু জেনেছি দেশে এবার 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা মনে হয় বিপাকে পড়েছেন, কারণ আলুর উৎপাদন খরচ এবং উৎপাদিত আলু হিমঘরে রাখতে প্রতি কেজি আলুর পেছনে খরচ পড়েছে প্রায় 25 থেকে 27 টাকা। অথচ আলু চাষিরা এখন অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি করতে পারছেন না। বিরাট একটা লোকসান। আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। হিউজ অ্যামাউন্ট। দেখেন কৃষকদের এই সংকটের কথা কোনো রাজনৈতিক দলের কাছে কোনো ইস্যুই না। এখানে ইস্যু শুধু ক্ষমতা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত অকারণ গণভোট করতে হলেও রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে। অর্থাৎ ওই 3,000 কোটি টাকা যদি আলাদাভাবে গণভোট করতে হয়। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। দেশবাসীর ভাবনার জন্য প্রসঙ্গটি উত্থাপন করলাম। এবার আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে। সেখানেও যে তারা যথেষ্ট পরিমাণ পেঁয়াজ উৎপাদন করেছে, কিন্তু পেঁয়াজ সংরক্ষণের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় প্রতি বছর পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয়। জরুরি, দেখেন পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়, অথচ সংরক্ষণের ব্যবস্থা থাকলে এটা আমাদেরকে নির্ভর করতে হতো না। গার্মেন্টস সেক্টরের কথা বলছেন যে এই সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা 2 কোটিরও বেশি। এত সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকা কে দেবে? তার মানে নারী শ্রমিকরা যথার্থ পরিমাণ যে তার মজুরি বা সম্মানী তারা পাচ্ছে না। এবং একই সঙ্গে কর্মহীন মানুষ, বেকারত্ব বেড়েই চলেছে। 18% মানুষের যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই যে আসলে মানে রাজনীতিকরা তো মানুষের সমস্যা নিয়ে কাজ করে। আমি দেখিনি যে এই পর্যন্ত সাম্প্রতিক কালে নেতারা লম্বা বক্তৃতা দিয়েছে সংস্কার, বিচার, তারপরে আওয়ামী লীগকে কিভাবে ফ্যাসিবাদ উৎখাত করতে হবে, কিভাবে ফ্যাসিবাদ ঢুকে যাচ্ছে, নানান বিষয় নিয়ে কিন্তু কথা। কিন্তু সাধারণ মানুষের, এই সাধারণ মানুষ মানে একেবারে সেই কৃষকের প্রান্তিক অঞ্চলে মানে সাধারণ কৃষক বা চাষিদের এই যে আলু পেঁয়াজ সমস্যা, এই কথা কেউ বলছে না। তারপর গার্মেন্টস সেক্টরের নারীরা ভালো অবস্থায় আছে নাকি মন্দ অবস্থায় আছে, এটা কেউ তুলে ধরেনি। বেকারত্বের সংখ্যা যে আছে ভয়ঙ্কর ভাবে এবং এটা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে, এই কথাগুলো নিয়ে কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। যেটা তারেক রহমান কিন্তু বলছেন যে পরিস্থিতি ঘোলাটে করবেন না, যদি এত আপনাদের ক্ষমতা থাকে তাহলে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের মুখোমুখি হন, অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না। এই আহ্বানের পাশাপাশি একটা লম্বা সময় ধরে কিন্তু তিনি সেই আলু থেকে শুরু করেছেন, পেঁয়াজ, গার্মেন্টস সেক্টর এবং তারপরে বেকারত্বের এই বিষয়গুলো নিয়ে একদম পরিসংখ্যান ভিত্তিক তিনি তথ্যপত্র উল্লেখ করে কথা বলেছেন। দর্শক।